আজকের যে ভিডিওটি সেটা একটা নতুন ধরনের আলোচনা। আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন যে হচ্ছে ই শ্রম কার্ড থাকলেই মাসে মাসে পেয়ে যাবেন ৩,০০০ টাকা। কথাটা সত্যি, আদৌ সত্যি কিনা বা কীভাবে পাওয়া যাবে সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং যদি কেউ নতুন হন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম ভিডিও পাবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ই শ্রম কার্ড কি? ই শ্রম কার্ড হচ্ছে এটা কখন চালু হয়? কোভিডের পরপরই কিন্তু এর একটা চালু হয়। কারণ হচ্ছে কোভিডের সময় একটা দুর্যোগ তৈরি হয়েছিল, যখন হচ্ছে সরকারের মনে হয়েছিল যে কিছু শ্রেণীর মানুষকে হেল্প করা দরকার, মানে তাদের কাছে সাহায্য পৌঁছানো দরকার। বাট সরকার কিন্তু সেই আইডেন্টিফিকেশন করতে পারছিল না, কারণ তেমন কোনো আগে থেকে কোনো ব্যবস্থা ছিল না। এই ব্যবস্থাটাকে একটু সহজ করার জন্য, মানে ক্লাসিফাই করার জন্য মানুষদেরকে, কে কোন পেশার সঙ্গে যুক্ত আছে, কে কী কাজ করছে, সেই সমস্ত ভাগ করার জন্যই কিন্তু সরকার একটা প্রকল্প চালু করেছে, যেটা হচ্ছে ই শ্রম। মানে সমস্ত শ্রমিকদের ডেটা এক জায়গায় স্টোর করা হয়, মানে ভাগ করা হয় যে এই এতজন আমাদের ফার্মার আছে, এতজন লেবার আছে, তো এরকম করে করা হয়। তো এরপরে এবার আমরা যেটা দেখতে পাই বা শুনতে পাই যে ই শ্রম কার্ড থাকলেই মাসে মাসে পেয়ে যাবেন হচ্ছে ৩,০০০ টাকা। তো এইটা কি করে পাবেন, আপনাদেরকে সেই বিষয়টাই আমি হচ্ছে বোঝাবো, কী করে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন মাসে। সো আপনারা সবাই পাবেন, বাট এখন না, একটা নির্দিষ্ট সময়ের পর। সেই বিস্তারিত আলোচনা করি। তাহলে আমরা বোঝা গেল ই শ্রম কার্ড। আর যারা যারা এখনও ই শ্রম কার্ড করোনি তাদের জন্য হচ্ছে আমার কমেন্টে লেখো, তোমাদের জন্য আমি হচ্ছে সাজেস্ট করব তোমরা কি করবে, কেমন করে করবে। তো যাই হোক, এই ৩,০০০ টাকা পেতে গেলে কিন্তু হচ্ছে আপনাদেরকে এখন কন্ট্রিবিউট করতে হবে। কন্ট্রিবিউট মানে হচ্ছে কিছু টাকা জমাতে হবে, জমানোর পরে কিন্তু আপনারা টাকাটা পাবেন। তো অনেক ভিডিওতে ক্লেম করছে যে আপনি আধার লিঙ্ক করুন, ব্যাংকের নাম্বার লিঙ্ক করুন, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু একদম ঠিক না, কারণ ওইভাবে কোনো টাকা দিচ্ছে না সরকার, বা ওইভাবে টাকা দেয় না। তো টাকাটা আপনাদেরকে দেবে, আপনি যা জমাবেন তার ডবল করে দেবে। তো ব্যাপারটা এরকমই যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, মানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা মানে একটা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কি আছে, এটা কিন্তু নতুন না, এর আগেও অনেক প্রকল্প এসেছে, যেটা হচ্ছে এপিওয়াই, অটল পেনশন যোজনা। এটা আপনারা অনেকেই নাম শুনেছেন, এপিওয়াই অটল পেনশন যোজনা। সেই অটল পেনশন যোজনার মতোই এটাকে আরও সহজতর বা আরও কম টাকায় করা হয়েছে। এতে কি করবে, আপনারা আরও কম টাকা জমিয়ে হচ্ছে, আর ওটাতে ছিল ভেরিয়েন্ট ছিল, ১,০০০ টাকার জন্য করতে পারবেন, ২,০০০ করতে পারবেন, ৩,০০০, ৪,০০০ করতে পারবেন। তো এইটাতে কিন্তু ফিক্স করা হয়েছে, এটাতে আপনি ৩,০০০ টাকা করেই পেনশনটা পাবেন। তো এটার মধ্যে এটাই, যার জন্য আপনার অ্যামাউন্টটা মানে কন্ট্রিবিউশনটা খুব কম, বেশি টাকা কিন্তু জমাতে হচ্ছে না, বা মাসে মাসে বেশি টাকা দিতে হবে না। তো এটা একটা বেনিফিট। তো এটা হচ্ছে শ্রমযোগী মানধন যোজনা, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। তো এর আওতায় কী করতে হবে, আপনাকে প্রথমে ই শ্রম কার্ড তৈরি করতে হবে। এটা যদি আপনি করতে চান, ই শ্রম কার্ড তৈরি করার পরে সেই ই শ্রম কার্ডের নাম দিয়ে এই শ্রমযোগী মানধন যোজনাতে গিয়ে আপনাকে হচ্ছে সেলফ করতে পারেন, বা সিএসসি সেন্টারে গিয়েও বা অনলাইন দোকান থেকে আপনি এটা করাতে পারেন। তো এইটা করানোর পরে কি হবে, আপনাকে হচ্ছে একটা মাসে মাসে মানে কন্ট্রিবিউট করতে হবে। আপনার বয়স হিসাবে, তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিছু, যদি আপনার বয়স ১৮ হয়, তাহলে আপনি কি ৬০ বছর পরে গিয়ে কিন্তু ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। ৬০ বছর পর্যন্ত কিন্তু আপনাকে হচ্ছে কন্ট্রিবিউট করতে হবে, মানে আপনাকে জমাতে হবে। তো কত জমাবেন, আপনার বয়স যদি ১৮ হয় তো আপনাকে দিতে হবে ৫৫ টাকা, মাসে ৫৫ টাকা করে জমাবেন। যখন আপনার বয়স ৬০ বছর হয়ে যাবে, তখন আপনি হোল লাইফ মানে ৬০ বছর পরে আপনি যতদিন বাঁচবেন, সরকার কিন্তু আপনাকে ৩,০০০ টাকা করে পেনশন দেবে। এটাই হচ্ছে কথা। তো এটাকে মানুষ অনেকভাবে নিজের ভিউ বাড়ানোর জন্য ভুলভাল করে বোঝাচ্ছে, সেটা কিন্তু বড় কথা না, ওইভাবে আপনারা মানবেন না। অনেকে আমাকে ফোন করছে, অনেকে আমাকে বলছে যে ৩,০০০ টাকা করে পাওয়া যাচ্ছে, সরকার ই শ্রম কার্ডে টাকা দিচ্ছে, তা আমরা কেন পাচ্ছি না, আমাদের লিঙ্ক করে দাও। তো এরকম লিঙ্কের কোনো ব্যাপার নাই, এটা একটা ফর্ম, এটা ফিল আপ করতে হয় ই শ্রম কার্ড দিয়ে, আধার কার্ড নাম্বার দিয়ে সব যদি করার পরে মাসে মাসে আপনাদের টাকা জমাতে হবে। তারপরে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন যে ৬০ বছর পর। তো যারা জানতে চান, ১৮ বছর যাদের বয়স তাদের ৫৫ টাকা, ১৯ বছর বয়স হলে ৫৮ টাকা, মানে ৩ টাকা করে বাড়ছে, মানে ১ বছর যাবে ৩ টাকা করে বাড়ছে। তো এই ৩ টাকা করে বাড়ছে।
তো এরকমই আপনার কত বছর, 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এটা করা যাবে। 40-এর পার হয়ে গেলে বয়স তখন কিন্তু করা যাবে না। তো 40 বছর পর্যন্ত যদি বয়স হয় তার কত জমাতে হবে, তাকে দিতে হবে হচ্ছে 200 টাকা করে মাসে দিতে হবে। তো এবার আপনার হিসাব করুন, আপনি দেবেন 200 টাকা, সরকার দেবে 200 টাকা, এই 400 টাকা করে কিন্তু আপনার সেই শ্রমযোগী মানধন যোজনা অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তো এইটা হচ্ছে ক্লিয়ার। তো আপনারা বুঝতে পারলেন যে কি করে হচ্ছে 3000 টাকা করে পাবেন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। অনেকে কিন্তু আপনাদেরকে অনেকভাবে ভুলভাল বোঝাবে, আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট দেখাবে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে গেছে। এগুলো কিন্তু একদম ফেক, ভুয়ো। তাদের হচ্ছে ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বা টিআরপি বাড়ানোর জন্য কিন্তু এই নোংরা জিনিসগুলো করে থাকে, মানুষকে ভুল বুঝিয়ে থাকে। তো আপনাদেরকে আমি বলছি, যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। আজকে কিন্তু এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।